আসসালামু আলাইকুম। আমি আসমা আসগার মুক্তা, মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সেক্রেটারি। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমাদের কুমকুম ফকিরের সাথে পরিচিত হয়েছেন। আমি ওর সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে। আমাদের উদ্দেশ্য দুজনের একটাই, সেটা হচ্ছে আমরা যারা নারী উদ্যোক্তা আছে এবং পুরুষ উদ্যোক্তা নিয়ে আমরা কাজ করে যাব। এবং আমাদের উদ্যোক্তা, বাংলাদেশের উদ্যোক্তা যারা কাজ করছেন এই সেক্টরে, তারা খুবই খুবই পরিশ্রমী এবং ভালো কাজ করছেন। তো আমরা চাই আপনাদের পাশে থেকে আপনাদের নিয়ে সুন্দরভাবে কাজ করতে, এবং এভাবেই আমাদের এগিয়ে চলা থাকুক। আর সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ এভাবে আমাদের ভালো কিছু হবে। আমি যখন এই সেক্টরে কাজ করছিলাম, সেটার গল্প একটু বলি, কেন অতীতটা একটু বলতে হবে। সেটা হলো, যেহেতু আমার আব্বু ইউনিলিভারে ছিলেন, উনি সেলসে ছিলেন, ওনার থেকেও আমি অনেক কিছু শিখেছি। এরপর বিবাহের সূত্রে যখন আমার হাজবেন্ড আর্মিতে ছিলেন, আর্মি অফিসার ছিলেন, উনি কর্নেল ছিলেন, বেশিরভাগ সময় আমার হিলে পোস্টিং থাকতো। তো হিলে যখন আমি ছিলাম, তখন আমি আদিবাসীদের নিয়েও কাজ করেছি। তাদের যে এখন তো সবকিছু ইজি হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে আমরা সবকিছু পেয়ে যাই, কিন্তু ওই সময় আমাদের জন্য অনেক কঠিন ছিল। তারা যে খামি, তাদের যে পাহাড়ি গহনা ছিল, এগুলি আমরা তখন পড়তাম। আমরা যখন পড়তাম তখন খুব ওরা খুশি হতো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা যখন সেনা কল্যাণ যেটা ছিল, সেখানে আমি কাজ করেছি, আমি রাওয়াতে কাজ করেছি। সেই অভিজ্ঞতাগুলি এখন আমার খুব কাজে দিচ্ছে। কেন কাজে দিচ্ছে? এখন আমি কুমকুম বা আমরা যারা সবাই আছি, আলোচনা করে এই যে একটু ডিফারেন্ট টাইপের উদ্যোক্তাদের নিয়ে কাজগুলি করছি, এতে সবাই খুব খুশি হচ্ছে। এবং আমরা নতুন নতুন আইডিয়া দিচ্ছি। যেমন আমরা একটা পাঠক লেখক কর্নার করছি। আমাদের যে নেক্সট মেলাগুলি থাকবে, সব মেলাতে অনেক সময় জুয়েলারি থাকে, কাপড় চোপড় থাকে, যেমন আমাদের যে মেলা থাকবে সেখানে কিন্তু একটা আমরা কর্নার থাকবে বইয়ের। কারণ এখনকার জেনারেশন কিন্তু বই পড়া ভুলে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি তাদের এই সুন্দর ব্যাপারটাকে, আমরা একসময় বই পড়ে বড় হয়েছি, আমি চাই এই জেনারেশনের মধ্যেও যেন বই পড়াটা থাকে। এই জন্য আমাদের একটু ডিফারেন্ট টাইপের কাজ হচ্ছে, একটা লেখক পাঠক কর্নার আমরা রাখবো। ইনশাল্লাহ অনেক উদ্যোক্তা কিন্তু লেখালেখিও করে। আমরা উদ্যোক্তাদের একটু ডিফারেন্ট, যাদের যাদের যা যা, শুধু যে তারা উদ্যোক্তা তা না, তাদের কিছু অনেক গুণ আছে। কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো লিখতে পারে, সেগুলি আমরা তুলে ধরবো। এই চেষ্টা করি, আমরা এগিয়ে যাচ্ছি। যে কোনো নারী যখন কাজ করে তখন তার পরিবারের সাপোর্ট অনেক বড় একটা ব্যাপার। যদি সে অবিবাহিত হয় তখন তার বাবা মা ভাই বোনের সাপোর্ট লাগবে, তারপরে বিবাহিত হলে স্বামী এবং ছেলে মেয়ের সাপোর্টটা লাগে। কারণ একটা ঘরের সাপোর্ট ছাড়া কখনো একটা নারী বের হয়ে আসতে পারে না। হয়তো কিছু ক্ষেত্রে বাধা থাকে, তবুও বাধা থাকলেও তবুও আমার মনে হয় এখন যুগের সাথে সাথে আমাদের পুরুষদের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। তারা এই ব্যাপারে অনেক পাশে দাঁড়াচ্ছে। এই জন্য আমার সকল উদ্যোক্তা ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই পাব টেলিভিশনের ইয়েগুলি দেখেছেন, আপনাদের সবার সামনেই আসতেছে। আমরা চাচ্ছি পাব টেলিভিশনের সর্বোত্তম উন্নয়ন চাচ্ছি, এবং আরও সবচেয়ে চেষ্টা করব আমরা একটু নতুনত্ব দেওয়ার জন্য, এবং ডিফারেন্ট টাইপের কিছু থাকবে। এবং এটার সর্বোচ্চ যে এই কাজটা আগিয়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পদ্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ভাই। এই ব্যাপারে এত সুন্দর পদক্ষেপ নিচ্ছেন এবং এত সুন্দর সুন্দর সে আইডিয়া দিচ্ছে, যে সত্যি আমার মনে হয় কেন জানি ডিফারেন্ট কিছু হবে ইনশাল্লাহ।